দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু কিছুক্ষণ আগেই জল কামান নিক্ষেপ করে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা গত 4 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করেছিল, তার পরপরই কিন্তু শাহবাগে অবস্থান করেছিল জাদুঘরের সামনে 3 দিন, এবং পরপর আজকে কিন্তু তারা শাহবাগ অবরোধ করেছে। আপনারা দেখানোর চেষ্টা করছে অনেক শিক্ষককে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তারা সরাসরি কিন্তু নিয়ে চলে যাচ্ছেন। একটু দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগ থানার দিকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দর্শক দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষককে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানার দিকে। আপনারা সরাসরি দেখছেন পুলিশ কিন্তু আবারও জল কামান নিক্ষেপ করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক দেখছেন এখনো কিন্তু শিক্ষকেরা এখান থেকে উঠেনি এবং তারা বলছে যে আমরা কাফনের কাপড় পরে এসেছি। দর্শক দেখছেন সরাসরি জল কামান নিক্ষেপ করা হচ্ছে। শিক্ষক কিন্তু এখন পর্যন্ত এখান থেকে উঠে যান এবং সবাইকে কিন্তু পুলিশ শক্ত অবস্থানে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ জল কামান নিক্ষেপ করছে এবং শক্ত অবস্থানে কিন্তু পুলিশ গিয়েছে। এখন পর্যন্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা জায়গা থেকে উঠার কোনো চিন্তাই করছে না। দেখছেন যে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু শিক্ষকেরা তাদের শক্ত অবস্থানে নিয়েছে। পুলিশে অপরদিকে কিন্তু উঠিয়ে দেওয়ার বরাবর চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু কোনো শিক্ষকেরা ওঠেনি এবং অনেকে দেখা যাচ্ছে যে জলকামানের আহত হয়ে গিয়েছেন। দেখতে পাচ্ছেন যে অনেকে কান্না করছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি জলকামানের নিক্ষেপে এখন পর্যন্ত কিন্তু 2-1 জনকে আহত হইতে দেখেছি। এখন পর্যন্ত আপনারা কি সিদ্ধান্ত নেবেন জানতে চাই, কি সিদ্ধান্ত নেবেন? আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের অধিকার যতদিন পর্যন্ত না পাই আমরা রাজপথ ছাড়বো না। আমরা আজকে 8 দিন ধরে রাজপথে আছি, এটা কি দেখার কেউ নাই? প্রশাসন কি নীরব কেন? প্রশাসন কি অন্ধ? জুলাই বিপ্লবে কি আমরা নারীরা অংশ নেই? অপরদিকে কিন্তু পুলিশ আবারও শক্ত অবস্থানে সবাইকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনেকে কিন্তু এখান থেকে চলে গিয়েছে। শিক্ষকেরা কিছু শিক্ষক কিন্তু এখানে অবস্থান করছে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের জল কামানের নিক্ষেপের পরপরই কিন্তু আবারও স্লোগান শুরু করেছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা, এবং তারা যেমনটি বলছে দ্রুত যোগদানের দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। আমরা অনেকের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি তাদের পোশাক কিন্তু কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে। সেই সাথে কিন্তু তারা এখন পর্যন্ত স্লোগান দিচ্ছে। পুলিশ পরপর 2 বার জল কামান নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরও সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা জায়গা ত্যাগ করেনি। এখন পর্যন্ত পুলিশ চেষ্টা করলো পরপর কয়েকবার, দফায় দফায় চেষ্টা করছে। এদিকে কিন্তু শিক্ষকেরা দফায় দফায় আন্দোলন করছে এবং নির্দিষ্ট স্থানে অবস্থান করছে। একজন কিন্তু আহত হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই যে আবারও কিন্তু একজন শিক্ষককে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে কিন্তু পুলিশের সাথে শিক্ষকেরা কোনো ক্রমেই উঠতে চাচ্ছে না। সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বলছে যে আমাদের দাবি মেনে না পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না, সুতরাং তাদের আন্দোলন চলমান রাখবে। অপরদিকে কিন্তু পুলিশ বরাবর 2 বারের মতো জল কামান নিক্ষেপ করছে। এদিকে কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে টানা হাসরা চলছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। অপরদিকে পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরা তাদেরকে আটকে রাখার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন যে স্লোগান কিন্তু চলছে, সেই পাশাপাশি পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে।
দর্শক দেখতে পাচ্ছেন জলকামান নিক্ষেপের পরপরই কিন্তু দুইজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা কিন্তু তারপরেও নির্দিষ্ট জায়গা ত্যাগ করে যাচ্ছে না। তাদের যেমনটি বলছে তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। দর্শক জলকামান নিক্ষেপের পরপরই কিন্তু দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে শাহবাগ থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক দেখানোর চেষ্টা করছি, একজন জ্ঞান হারিয়ে ফেলেছে এমনটি দেখা যাচ্ছে।